আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি কথা বলব ক্রোয়েশিয়া নিয়ে। তো আপনারা অনেকেই কিন্তু ক্রোয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং আপনারা কিন্তু অনেকেই ফাইল জমা দিচ্ছেন। কিন্তু আপনাদের জন্য একটা অনেক বড় মানে খুশির সংবাদ রয়েছে। সেটা হচ্ছে আপনাদের আগে যেমন নেপালে যাওয়া লাগতো ফাইল জমা দেওয়ার জন্য। এখন কিন্তু আপনাদের আর নেপালে যাওয়া লাগবে না। ভিএফএক্স গ্লোবাল নেপাল থেকে এখন কিন্তু বাংলাদেশের ক্রোয়েশিয়া যেটা সেটা কিন্তু নিয়ে আসছে বাংলাদেশে। তো ভিএফএক্স গ্লোবাল এখন বাংলাদেশে রয়েছে ক্রোয়েশিয়ার। তো এখন আপনি কিন্তু সহজেই ফাইল জমা দিতে পারেন। আর আগে যেমন অনেক সময় লাগতো ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা, ফাইলের প্রসেসিং সব কিছু মিলিয়ে আগে যেমন ইন্ডিয়াতে যাওয়া লাগতো, এখন কিন্তু আর ইন্ডিয়াতে যাওয়া লাগে না। এখন বাংলাদেশ থেকে কিন্তু আপনি সব প্রসেসিং করতে পারবেন। তো আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে কৃষি নিয়ে আলোচনা করব। আপনি কি কি কাজ করতে পারবেন, স্যালারি কেমন পাবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আপনি দেখছেন ভিসা ইনফরমেশন বাই রিফাত। তো আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো মূলত বিষয় হচ্ছে যে বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়া যাওয়ার জন্য প্রচুর মানুষ ফাইল জমা দিচ্ছে এবং ক্রোয়েশিয়া কিন্তু ভিসা হচ্ছে। তো আপনারা জানেন ক্রোয়েশিয়া একটি সেনজেন দেশ, আর এইখানে কিন্তু অনেক রকম কাজ করা যায় ক্রোয়েশিয়া যাওয়ার পর। এখন আপনি কিন্তু যদি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকেন, তাহলে হোটেল রেস্টুরেন্ট সহ আপনি বিভিন্ন পদে কিন্তু কাজ করতে পারবেন। এবং শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ দুইটারই কিন্তু কাজের চাহিদা রয়েছে ক্রোয়েশিয়ায়। তো আপনি যদি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু একটু বেশি স্যালারি পাবেন, এবং যদি একটু অশিক্ষিত মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু মানে একটু কম টাকা পেয়ে থাকবেন। কারণ আপনি যদি একজন দক্ষ হয়ে থাকেন, তাহলে কিন্তু অনেক বেশি টাকা পাবেন। তো বর্তমানে আপনি কি কি কাজে ক্রোয়েশিয়া যেতে পারবেন? বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়া কাজের জন্য যেটা আপনি যেতে পারবেন সেটা হচ্ছে বর্তমানে কি কি কাজ আপনার আর কি করতে পারবেন, সেই কাজের লিস্টগুলি হচ্ছে ফুড ডেলিভারি ম্যান। এখানে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টে অনেকেই কাজ করে ফুড ডেলিভারি ম্যানের, যেমন বাংলাদেশেতে আপনার ফুড পান্ডায় যারা ডেলিভারি করে এরকম। সেইটা হচ্ছে ক্রোয়েশিয়ার অন্য অন্য অনেক রকম কোম্পানি আছে। এই কোম্পানির মধ্যে ফুড ডেলিভারি যেসব কোম্পানি, এগুলিতে কাজের সুযোগ রয়েছে। আপনারা শুধু সেখানে মানে খাবার দিয়ে আসবেন আপনাদের রেস্টুরেন্ট থেকে, এটাই আপনাদের কাজ। এটা কিন্তু ফুড ডেলিভারি। আর এই কাজের জন্য কিন্তু আপনি ভালো পরিমাণ স্যালারি পাবেন এবং সাথে টিপসও পাবেন। কিন্তু আপনার কিন্তু অবশ্যই ইংলিশ জানতে হবে। এই কাজে যদি আপনি ইংলিশ না জানেন, তাহলে কিন্তু এই কাজ আপনি করতে পারবেন না। এছাড়াও কিন্তু আপনি বাইক রাইডার কাজ করতে পারবেন, যেমন বাংলাদেশে পাঠাও, ওভার এরা কাজ করে যেমন বাইক রাইডার। আপনি এক এক জায়গা থেকে অন্য জায়গায় আপনার লোকজনকে আপনার গন্তব্যে নামায় দিতে হবে। এটা হচ্ছে বাইক রাইডার। তা এছাড়াও আপনি কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। মানে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন শেফ, কুক, কিচেন হেল্পার, ওয়েটার, সুপারভাইজার, এগুলি কিন্তু আপনি কাজ করতে পারেন। ক্লিনার সহ অনেক রকম কাজ রয়েছে হোটেল রেস্টুরেন্টের কাজে। তো আপনারা যদি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই হোটেল রেস্টুরেন্টে কাজ করতে হলে কিছুটা ইংলিশ জানতে হয়। যদি আপনি ওয়েটার হতে চান, তাহলে অবশ্যই আপনার ইংলিশ জানতে হবে। মোটামুটি ইংলিশ জানলে আপনি কিন্তু এই কাজ করতে পারবেন। এছাড়া আপনি যদি একজন কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে চান, আপনি যদি ভালো টাকা স্যালারি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেক রকম কাজ রয়েছে। সেখানে রয়েছে আপনার ইলেকট্রিশিয়ান, তারপরে প্লাম্বার, রড বাইন্ডার, স্টিল ফিচার, তারপর হচ্ছে ব্রেক ওয়েটার, ক্রেন অপারেটর, টাইলস মিস্ত্রি সহ অনেক রকম, রঙের মিস্ত্রি সহ অনেক রকম কাজ সেখানে আপনার রয়েছে কনস্ট্রাকশন সেক্টর। আপনারা জানেন যে কনস্ট্রাকশন সেক্টরে কী কী কাজ রয়েছে, সেই সব কাজই কিন্তু আপনারা করতে পারবেন। তো এছাড়াও কিন্তু আপনারা আরও অনেক রকম কাজ সেখানে রয়েছে। সেখানে কিন্তু আপনার সুপার শপের কাজ রয়েছে। সুপার শপ বলতে বাংলাদেশে যেমন আগোরা, দারাজ, আগোরা, তারপরে হচ্ছে বিডি শপ, তারপরে মিনা বাজার, এইগুলি যেমন আপনার সুপার শপ। এখানে মানুষজন জিনিসপত্র সেল করে। আপনি কিন্তু এই সেম কাজই সেখানে করতে পারবেন। আপনারা জানেন যে সেটি সেনজেন দেশ, আর এই সেনজেন দেশে কিন্তু যাওয়ার জন্য প্রচুর পরিমাণ মানুষ আগ্রহী এবং ফাইল জমা দেয়। তারপরেও আপনি যেগুলি কাজ করতে পারবেন, এছাড়াও আপনি কিন্তু ওয়্যার হাউসে কাজ করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার সুপার শপে কাজ করতে পারবেন, আবার প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। প্যাকেজিং ফ্যাক্টরি অনেকেই বোঝে না। প্যাকেজিং ফ্যাক্টরি বলতে আপনার অনেক দেখা যায় ডেইলি আপনার প্যাকেজিং অনেক খাবার অনেক জায়গায় যায়, সেগুলি প্যাকেজিংয়ের আপনার ফ্যাক্টরি হতে পারে। সেটা ফুড প্যাকেজিং, তারপর হচ্ছে আপনার হতে পারে সেটা মিট প্যাকেজিং, হতে পারে শাকসবজি প্যাকেজিং, অনেক রকম প্যাকেজিং হতে পারে, ফল,
প্যাকেজিং, এগুলি কিন্তু আলাদা ফ্যাক্টরি রয়েছে। তারপর হচ্ছে আপনি কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, সোয়েটার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। গার্মেন্টস ফ্যাক্টরি অনেক রকম রয়েছে, অনেকগুলি কাজ রয়েছে। এর মধ্যে কিন্তু আপনি সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, তারপর হচ্ছে আপনার ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, অটোমোবাইলস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি বিভিন্ন রকম ফুড কাটিং ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। ফ্যাক্টরি টাইপের অনেক রকম কাজ রয়েছে, আপনি কিন্তু ইচ্ছা করলে এই কাজগুলি আলুমিনিয়ামতে গিয়ে করতে পারবেন। তারপরেও আপনি যেগুলি করতে পারবেন সেটা হচ্ছে আপনার ফিশ কাটিং প্রসেসিং। ফিশ কাটিং প্রসেসিং বলতে আপনার বিদেশে কিন্তু আপনার মাছ মানে সেগুলি কেটে তারপরে কিন্তু প্রসেসিং করে তারপরে কিন্তু সেগুলি বিক্রি করা হয়। আপনি কিন্তু চাইলে এই ফুড আপনার ফুড তারপর হচ্ছে আপনার ফিশ কাটিং ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। এগুলি হচ্ছে আপনার বড় বড় যেসব মাছ রয়েছে, যেমন টুনা মাছ, তারপর হচ্ছে আপনার আরও অন্যরকম আরও অনেক মাছ রয়েছে, সামুদ্রিক বড় বড় মাছ, এগুলি কাটার জন্য কিন্তু আলাদা ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরিকে বলা হয় কাটিং ফ্যাক্টরি, ফিশ কাটিং ফ্যাক্টরি। তো আপনি কিন্তু চাইলে এই ফ্যাক্টরিতেও কাজ করতে পারবেন। আপনারা মাঝে মাঝে টিভিতে দেখেন বা ইউটিউবে ভিডিওতে দেখেন যে বড় বড় টুনা মাছগুলি কাটতেছে, এগুলি হচ্ছে ফিশ কাটিং ফ্যাক্টরির কাজ। তারপরে হচ্ছে আপনি আরও অনেক রকম কাজ করতে পারবেন। এগ্রিকালচার বিষয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন, অনেকগুলি কাজ এগ্রিকালচার বিষয়ে। এগ্রিকালচার বিষয়ে আপনি কৃষি কাজ করতে পারবেন, ফলের বাগানে কাজ করতে পারবেন, ঘোড়ার ফার্মে কাজ করতে পারবেন, গরুর ফার্মে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি পোলট্রি মুরগির ফার্মে কাজ করতে পারবেন। এখানে ফার্ম বলতে কিন্তু অনেক রকম ফার্মে কাজ করতে পারবেন। আবার ফলের বাগানে কাজ করা বলতে অনেক রকম ফলের বাগানে কাজ করতে পারবেন, আপেল বাগানে কাজ করতে পারবেন, মালটার বাগানে কাজ করতে পারবেন, আঙুরের বাগানে কাজ করতে পারবেন। অনেক রকম ফল রয়েছে যেগুলি আপনার কুরিশিতে হয়, কুরিশিয়ায় যেরকম ফলের বাগান রয়েছে এগুলি কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো সেই দেশে বিভিন্ন রকমের ফল রয়েছে, এই ফলের বাগানে কিন্তু আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন এগ্রিকালচার বিষয়ে। আপনি কিন্তু জেনারেল হেল্পার এবং আপনার জেনারেল ওয়ার্কার এবং হেল্পার এইগুলিতে কিন্তু কাজ করতে পারবেন। আপনি এতগুলি কাজের নাম বললাম, এতগুলি সেক্টর, এই সেক্টরে কিন্তু জেনারেল ওয়ার্কার এবং হেল্পারের কিন্তু অনেক প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। আপনি কিন্তু এগুলিতে কাজ করতে পারবেন। আর বর্তমানে আপনারা যখন যাবেন, আপনারা যে এখন বর্তমানে যাবেন ক্রোয়েশিয়ায়, তো আপনাদের স্যালারি কত পাবেন? বর্তমানে কিন্তু আপনার স্যালারি পাবেন বাংলাদেশি টাকায় কিন্তু আপনার স্যালারি পাবেন 70 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু 1.5 লাখ টাকা পর্যন্ত স্যালারি পেয়ে থাকবেন। বেশিরভাগ দেখা যায় 80,000 থেকে 1 লাখ টাকার মতো স্যালারি হয়ে থাকে যারা নতুন অবস্থা যায় তাদের। আর এটি কিন্তু একটি সেনজেন দেশ, আর এইখানে প্যাকেজ মূল্যটা কিন্তু একটু বেশি। এখানে কিন্তু বর্তমানে আপনার এজেন্সিরা 11 লাখ থেকে 12 লাখ টাকার মধ্যে কিন্তু তাদের প্যাকেজ নিচ্ছে, এবং কিছু কিছু এজেন্সি দেখা যায় কম টাকার মধ্যেও করতেছে। তো আপনি যদি ক্রোয়েশিয়ায় যেতে চান অবশ্যই ভালো কোনো এজেন্সির মাধ্যমে কথা বলতে পারেন, তারা কিন্তু আপনার অল্প সময়ের মধ্যে বর্তমানে ভিসা করে দিতে পারবে। আর এখন কিন্তু ভিসা হতে অল্প সময় লাগে। তারপরে কিন্তু আপনি আপনার যেসব ডকুমেন্ট লাগবে এগুলি হচ্ছে আপনার পাসপোর্ট থাকা লাগবে, আপনার 4 কপি ছবি লাগবে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, যদি আপনি অবশ্যই ইংলিশ জানতে হবে কিছুটা, আপনি অবশ্যই শিক্ষিত হতে হবে ক্রোয়েশিয়ায় যাওয়ার জন্য। তো আপনি যদি অশিক্ষিত হন তাহলেও সমস্যা নেই, আপনি যদি শিক্ষিত হন তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেটের সনদপত্র দিতে হবে। তারপর অভিজ্ঞতা থাকলে, আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনি যদি এইসব কাজ যদি আগে কখনো করে থাকেন তাহলে এই কাজের একটা ভিডিও দিতে হবে, যেটা হতে হবে আপনার 2 থেকে 2.5 মিনিটের মধ্যে বা 3 মিনিটের মতন। তো আপনার বয়স অবশ্যই থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, এর মধ্যে কিন্তু আপনি যেতে পারবেন ক্রোয়েশিয়ায়। তো অভিজ্ঞতার একটা মান রয়েছে, এবং আপনার ভিসা প্রসেসিং করতে কিন্তু আপনার 5 থেকে 7 মাসের মতন সময় লাগবে, এর মধ্যে কিন্তু আপনি ইনশাল্লাহ ভিসা হয়ে যেতে পারে। তো ভালো এজেন্সির মাধ্যমে যদি আপনি জমা দেন আপনার ফাইল। তো বর্তমানে আপনাকে এখানে খাওয়ার থাকার মানে সুযোগ সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনার থাকা খাওয়ার বিষয়টা আপনার কোম্পানি আপনাকে থাকা খাওয়ার বিষয় দুইটাই ফ্রি করে দিবে, এবং আপনাকে ওভারটাইমের একটা সুযোগ করে দিবে, এবং আপনার যেই আপনার ভিসা সেটা কিন্তু 1 বছরের ভিসা দিয়ে দিবে, এটা কিন্তু আপনি প্রতি বছর নবায়ন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে ভিসা। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।